যেই সলিড বলে তাকেই বের করে দেওয়া হয়, যে রাত বলে তারে আর বাঁচতে দেওয়া হয় না। অর্ধেকটা কাপড় পরিয়া অবজেক্ট R15 সিবিআর মোটরসাইকেল দিয়া অ্যাভেলেবল ঘুরছে, কেউ তার বিপক্ষে কথা বললো না, কেউ বললো না এটা খারাপ। 14 ফেব্রুয়ারিতে যারা লেঙ্কা করছিল ওদেরকে খারাপ বলছ না কেন? ওদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন শুরু হলো না, আন্দোলন শুরু হয়েছে ইমাম সাহেবের লুঙ্গি আছে কই? যদি কোন যুবক যদি লাইনে না থাকে আর তার বাপ আজকের মাহফিলে থাকে, আমি খোদার কসম খেয়ে বলতেছি, যুবকের বাবা আপনি হিসাব রাখবেন, আপনার সন্তানের প্রত্যেকটা গুনার ভাগ আপনার কপালেও আছে। একটা গুনাহ থেকেও আপনার আল্লাহ মাফ দিবে না। আগে যুবকরা তো আল্লাহ মারবই, আপনার মাইরটা ডাবল হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ولا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون صدق الله العظيم
وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إنك حميد مجيد الحمد لله শিলের কাকুরিয়া শ্যামপুর বাজার আতহারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা বিশম্পুর কলমাকান্দা নেত্রকোনার উদ্যোগে 14 মার্চ 2021 ইং ইসলামী মহাসম্মেলন রবিবার দিবাগত রজনী আজকের এই মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি সাহেব পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাতিন সাহেব দামাত বারাকাতুহুম মাদ্দাজিল্লাহুল আলিয়া হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া আল্লাহ দান করুন জুড়ে বলুন আমিন। আজকের এই মাহফিলের প্রধান বক্তা অনল বর্ষী তরুণ বক্তা বাতিলের আতঙ্ক সুমধুর কণ্ঠস্বর হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের অবিকল নকল হাফেজ কারি জুনায়েদ আল হাবিব ঢাকা আল্লাহ তার হায়াতে বরকত দান করুন বলেন আমিন। আজকের এই মাহফিলে দিগার বুজুর্গ হযরতে উলামায়ে কেরাম মুআজ্জাজ মুরব্বিয়ানে ইজাম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা মহান স্রষ্টার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি আমাকে 2021 সাল 14 মার্চ রবিবার দিবাগত রজনী এই ডেটে এই তারিখে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে কোরআন ও হাদিসের আলোচনা হবে বলে শুনেছিলাম। এমন একটি ডাক কানে গিয়েছিল, সেই ডাকে সাড়া দেবার মতো নিজে নিজে বসে বসে একটা হৃদয় তৈরি করলাম। যেই হৃদয়টা তৈরি করার ভেতরে আল্লাহর কাছে পজিটিভ লাইন মনে হয়েছে বিদায় আল্লাহ আমাদেরকে হাজার হাজার মানুষের ভেতর থেকে আজকের এই জনতাকে নিজে আল্লাহ নির্বাচন দিয়ে নির্বাচিত করে এই জনসমুদ্রের ভেতরে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মজলিসে আপনি আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমরা আসতে পেরেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর রহমতের দৃষ্টি আমাদের উপর ছেড়ে দিয়ে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। এই হৃদয়টার ভেতরে এই লোকাল জমির উন্নত আকাশ, এই টোটাল পৃথিবীর শত শত প্ল্যান প্রোগ্রাম এই হৃদয়টার ভেতরে টার্গেট পূর্ণ ছিল। সবগুলি টার্গেট দুনিয়া ক্যান্সেল করে দিয়ে পরকাল ভিত্তিক লাইফ আমাদের সাথে অ্যাক্টিভ করার জন্য, আমরা সেই লাইফের সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য
পরকাল ভিত্তিক জীবনটা একসাথে কানেকশন দেওয়ার জন্য মহান আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে পাঠিয়ে দিয়েছেন। যেই সত্তা এই এত সুন্দর একটি কাজ 2021 সাল 14ই মার্চ রবিবার দিবাগত রজনীতে শিলের কাকুরিয়া শ্যামপুর বাজার এই মাহফিলে এত সুন্দর পরিবেশ কায়েম করে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিলেন। সেই সত্তার দরবারে শুকর আদায় করতে যে স্বতঃস্ফূর্ত জবানে সম্মিলিত কণ্ঠে একই বাক্যে উচ্চ আওয়াজে একসাথে স্লোগান দিয়ে আল্লাহকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, আজকের মাহফিলটা আসলেই ভালো লাগার কথা। টোটাল মাহফিলটা নিউ আরাফাত, মানে নতুন একটা আরাফাতের মাঠ। মাঝে মাঝে কিছু ইয়েস নো, হা বা না, এমন কিছু বললে মনটা দুর্বল হবে, ক্লিয়ার হবে, ফ্রেশ হবে। আর যদি চুপচাপ বসে থাকেন তাহলে শয়তানে গুতাবে, ঠিক কিনা? ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আপনি পেছনে থেকে কোরআন শরীফের তিলাওয়াত শুনছেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকু চলে গেছে, আপনি মনে মনে টার্গেট করছেন আমি সুবহানা রাব্বিয়াল আযীম 3 বারের পরে আর কমু না। কথা কন, 3 বারের পরে আর বলবো না। আপনি 3 বার পয়রা স্টপ রইলেন, ইমাম সাহেব উঠে না। ইমাম সাহেব উঠছে 7 বার বলার পরে, কিন্তু বাকি সময় আপনি আর বললেন না। শয়তান ডাক দিয়া কয়, তুই 3 বার বইলা ক্ষান্ত হয়ে যাওয়ার কারণে আমার জন্য লাকি চান্স। এই জন্য আপনি যখন ইমামের পেছনে নামাজ পড়বেন তখন কতবার সুবহানা রাব্বিয়াল আযীম বলবেন এই সংখ্যা নির্ধারিত হবে না। আপনার সংখ্যাটা নির্ধারিত হবে কতক্ষণ ইমাম সাহেব উঠে না, যতক্ষণ। ইমাম সাহেব উঠার পূর্ব পর্যন্ত যদি সুবহানা রাব্বিয়াল আযীম 31 বার হয় পড়তে থাকেন, 14 বার হয় পড়তে থাকেন, 10 বার হয় পড়তে থাকেন, 11 বার হয় পড়তে থাকেন, সব থাকা যাবে না, ঠিক কিনা? আমাদের ডিজিটাল মুসল্লি আছে, 3 বার বললে আর পরে আর বলে না। আমি জিজ্ঞেস করি, তুই আর কইলে নাকি? চাউলের দাম অনেক বাড়ছে, 28 1 নম্বর চাউল 2650 টাকা বস্তা। আপনারা মনে করছেন আমি হিসাব জানি না? আমার ঘরে মাইনসেই খাওয়া, তারপরে হিসাব রাখি, নাইলে মারবো। বন্ধুগণ, ইমাম সাহেব সাজদায় চলে গেছেন, আপনি সুবহানা রাব্বিয়াল আলা কতবার বলবেন? তো ওয়াজ বুঝেন নাই? কতবার বলবেন? যতবার ইমাম না উঠে ততবার। অন্য কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। আপনি একা একা নামাজ পড়লে নির্দিষ্ট সংখ্যা বসবে। যদি আপনি একা একা নামাজ পড়েন তাহলে টার্গেট নিবেন আমি 3 বার পড়বো, পড়েন। 7 বার পড়বো, পড়েন। 31 বার পড়বো, পড়েন। 41 বার পড়বো, পড়েন। 101 বার পড়বো, পড়েন। কিন্তু ইমামের পেছনে নির্দিষ্ট কোনো সংখ্যা নাই, কারণ ইমাম আপনারে পার্সোনালি মোবাইল দিয়ে বলছে না যে আজকে 3 বার কই উঠে যাবো। এই জন্য আপনি 3 বার বলে ক্ষান্ত থাকা যাবে না। এই জন্য আমাদের ভালো হওয়া লাগবে। আমরা পুরা নষ্ট হয়ে গেছি, নষ্ট হওয়ারই কথা। পৃথিবীতে যত ডিজিটাল আসার কথা ছিল সব ডিজিটাল চলে আসছে। ভবিষ্যতে আর নতুন কোনো ডিজিটাল আসে কিনা সন্দেহ আছে। যুবকরাই ব্যাপারে ভালো জানে। ও যুবক, এই যুবকের আঙ্গুলের নখ দিয়া মোবাইলটার ভেতরে একটা টান দিলে, টান,
আলতো ভাবে নরম মুলাম ভাবে একটা টান দিলে হাজার হাজার গুনার সিরিয়াল চলে আসে। এই মোবাইল বর্তমান ডিজিটাল জাতিকে নষ্ট করে দিয়েছে, 100% নষ্ট করে দিয়েছে। মসজিদের পাশ দিয়া যুবক যায়, মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, সে ভ্রুক্ষেপ করে না। ইমাম সাহেব কেরাত পড়ে, যুবক তার মোবাইলের ভলিউম কমানো, গান শুনতেই আছে আর চলতেই আছে, আর মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় তার জীবনের, এই পৃথিবীতে এইটাই মনে হয় তার স্বাধীনতার যুগ, এইটাই মনে হয় তার স্বাধীনতার লাইফ, এইটাই মনে হয় তার স্বাধীনতার 100% জীবন। নো যুবক, নো। সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সোনার বাংলার ওপেন মানুষ হয়ে তুমি যেইভাবে পাপের দিকে যাচ্ছ, এই পাপের পাই পাই করে হিসাব দিতে হবে। আল্লাহ তোমার বংশের কোনো আত্মীয় না, কথা কয় না। আল্লাহ ঘুষের লেনদেন করে না। আল্লাহ সলিড ছাড়া আনসলিড কোনো কাজের ভেতরে যায় না। এই জন্য হুঁশিয়ার হয়ে সাবধান হয়ে কাজ করা লাগবে। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতটা সূরাতুল ইয়াসিনের ভেতরে আছে। কোথায়? সূরা ইয়াসিনের ভেতরে আছে। আপনারা সকাল টু সন্ধ্যায় কোরআন শরীফ তিলাওয়াত করবেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসিলা, সকালে এবং সন্ধ্যায় কোরআন শরীফ তিলাওয়াত করবেন। এখানে সমস্যা হইতেছে? সমস্যা করেন না, আমি ইয়ং মানুষ, ফেস লাগাবেন, আমার ভালো লাগবে না। বুড়া হুজুর হইলে আপনি ঘুমায় থাকলে আমার সমস্যা ছিল না। হ্যাঁ, আমি ইয়াং, এই জন্য আপনি ডিস্টার্ব করলে আমার চোখে লাগিয়ে যাবে। আমার এই চশমাটার ভিতরে এক চুল পরিমাণ পাওয়ার নাই, কথা কোন, এটার মধ্যে কোনো পাওয়ার নাই, চোখ হেফাজতের জন্য ব্যবহার করি। আমি এখান থেকে টোটাল মাঠটা আমি দেখতে পাই। হ্যাঁ, ওই পিছনে যদি কেউ কিছু করে আমি এটা দেখতে পাবো। বুখারীর ক্লাসে যখন বসতাম, তখন পিছনের টেবিলে যেই ছাত্রটা ডিস্টার্ব করতো ক্লাসে, এটাও হুজুরে দেখতে। যদি হুজুরের এই নলেজটা না থাকে তাহলে ক্লাস থেকে হুজুর রিটায়ার্ড। আল্লাহ যেহেতু এই সেক্টরের মধ্যে বসাইছে, এখন পুরাটাই আমার নলেজে থাকতে হবে। যদি না থাকে তাহলে আলোচনা করে আপনিও বুঝবেন না, আমিও বুঝাইতে পারব না। এই জন্য বন্ধু, এই ডিজিটাল যুগে আমরা পৃথিবীতে এসেছি, ডিজিটালের সব পৃথিবীতে সাপ্লাই হয়ে গেছে। আমরা আমাদেরকে ডিজিটাল থেকে নিজেদেরকে সেভ রাখবো, সেভ করে আমাদের জীবনটা ইসলামী মাইন্ডের বানাইবো। কেন? আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ও আকাশের নিচে জমিনের উপরের মানুষগুলি, এই মানুষগুলিদেরকে জানাইবার জন্য আমার আল্লাহ কোরআন শরীফে সূরা ইয়াসিনের ভেতরে আয়াত সেটিং দিয়ে বুঝান ১৫০০ বছর আগে। আজকের নিয়মের কথা আমার আল্লাহ ১৫০০ বছর আগে বিশ্ব নবীর কাছে জানিয়ে দিয়েছেন। নবী গো, আয়াতের সারমর্ম আপনার উম্মতকে জানাইতে হবে। কিয়ামতের আগে আগের উম্মতগুলি বড় ডিজিটাল হয়ে যাবে। ওদের সামনে নামাজ হতে থাকবে, নামাজ ভ্রুক্ষেপ করবে না, মাঘে রমজানের চাঁদ উঠবে, রোজা ভ্রুক্ষেপ করবে না, অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে, হজে যাবে না, যাকাতের এবিলিটি 100% থাকবে, তারপরেও সে যাকাত দিবে না। আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন, এই আয়াতের ভেতরে আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিন আমার আল্লাহ যেই জিহ্বা দিয়ে আমি কথা বলছিলাম, ঠোঁটটা নাড়াইছিলাম, মুখ দিয়ে আওয়াজ বের করে আপনাদেরকে কথাগুলি বলছিলাম, আমার আল্লাহ বলেন হাসরের মাঠে এই মুখটার ভেতরে তালা লাগাবো। তালা কি লাগাবেন?
আমি যদি প্রশ্ন করি, মাবুদ গো তুমি কেন তালা লাগাবে? আল্লাহ ডাক দিয়া বলেন, তালা এই জন্যই লাগাবো, দুনিয়ার ভিতরে বহু সালিসের মধ্যে, দরবারের ভেতরে, কোর্টের ভেতরে, বিভিন্ন জায়গায় কঠিন কঠিন অপরাধ করার পরেও মিথ্যা কথা বলে পয়সা চইলাইছিস, মিথ্যা বানোয়াট কথাগুলি বলে বলে বেঁচে গেছিস। হাসরের মাঠেও চেষ্টা করবে মিথ্যা বলে হাসরের মাঠ থেকে বাঁচার জন্য, কারণ চরিত্র তো আমাদের বেশি ভালো না, আমাদের চরিত্র ভালো না বিদায় এখন পর্যন্ত কোরআন শরীফের ভেতরে এখন পর্যন্ত পাওয়ার আছে, সূরা ফাতিহা পড়ে গ্লাসের ভিতরে ফু দিলে সূরা ফাতিহার অ্যাকশনে গ্লাসটা ফেটে যাবে, তবে কোন মানুষটা ফু দিবে ওই মানুষটা নাই বিদায় গ্লাসটা ফাটে না, ওই মানুষটার জিহ্বাটা মুখটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন ফু দিলে পানি আর উত্তাল হয় না। এ বন্ধু আমার, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমি মুখের ভেতরে তালা লাগাবো, তালা তালা ডিজিটাল লক মুখের ভেতরে আল্লাহ লাগাবে। হাসরের ময়দানে আমার লাইফের হিসাব 50,000 বছর লাইনে দাঁড়াইয়া নিবেন। কয় হাজার? মাথার এক জিহ্বা উপরে সূর্যটা ছেড়ে দিবেন, পায়ের নিচের জমিনটা তামা বানাবেন, 50,000 বছর দাঁড়াইয়া থাকতে বলবেন। সেই সময় আমার আল্লাহ বলবেন তোর লাইফের কথা জিজ্ঞাসা করলে তুই মিথ্যা বলে হাসরের মাঠ থেকে বাঁচতে চাইবে বিদায় আমি আল্লাহ কুদরতি ভাবে, কুদরতি মেকার দিয়া, কুদরতি কামার দিয়া আমি তালা বানাইছি, তালাটা তোর মুখে লাগাবো, মুখে মুখে। আল্লাহ জিজ্ঞাসা করার পরে আমি উত্তর দেওয়ার জন্য পাগল হয়ে যাব। উত্তর আমি কেমনে দিব? আমার আল্লাহ মুখে তালা লাগানোর কারণে আমি উত্তর দিতে পারি না বিদায় চেষ্টা চালাইতে থাকবো কথা বলার। আল্লাহ কয় ওয়াহেতুক চেষ্টা চালাইস না, এই সময়ে তুই কথা বললে ফাউল হবে বিদায় আমি আল্লাহ তোর মুখের ভিতরে মোহর মেরে দিলাম, তালা লাগিয়ে দিলাম। আজকে তোর লাইফের সাক্ষী দিবে তোর হাত। কথা কনা এতদিন যে হাতটারে আদর করেছিলেন, যত্ন করেছিলেন, লাক্স, প্রমেট, লুশন, কথা কনা প্রমেট, লুশন, লাক্স, এরোমেটিক, বিদেশি সাবান লাগায়া লাগায়া হাতটাকে যত্ন করে রেখেছিলেন। 100% এই হাতটা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আসলে বিপক্ষে নয়, পক্ষে, মানে হাতটা সত্য কথা বলবে। বর্তমান যুগের একটাই কোয়ালিটি সবচেয়ে খারাপ, সেই কোয়ালিটিটা হলো যেই সত্য বলে সেই শত্রু হয়ে যায়, যেই সলিড বলে তাকেই বের করে দেওয়া হয়, যে রাগ বলে তারে আর বাঁচতে দেওয়া হয় না। এই জন্য হাতটা আপনার বন্ধু সারা জীবন ছিল, হাসরের মাঠেও বন্ধুত্ব বাস্তবায়ন করার জন্য 100% অ্যাক্টিভ থাকবে। তবে আপনার হৃদয়ের সাথে হাত মিলে না বিদায় সলিড বলে দিবে, হাতটা সলিড বলে দিবে। কি বলে দিবে? সলিড বলে দিবে। হাত কি বলবে? আল্লাহ 2021 সাল 14ই মার্চ রবিবার দিবাগত রজনীতে কলমা কান্দার থানার বাইরা শ্যামপুর বাজার, শ্যামপুর না, এই শ্যামপুর বাজার মাহফিলে গিয়েছিলাম। আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলেছিলাম। এই হাতটা আল্লাহর দরবারে বলবে। এটা সলিড বলছে না আনসলিড? সলিড বলেছে। ওয়াজাতে যাওয়ার পরে 3 দিন পরে আল্লাহ আমি ও আমারে নিয়ে গেছে, সলিমুদ্দির বাড়ি ঢুকছে। কুরবানি ঈদের আগে ভালো একটা গরু বানাবে মালিক সিদ্ধান্ত নিয়েছে।
ওই গরুটা আমি হাত রশি কাটলাম, রাত্রে বের করলাম, কলমা কান্দার থানার লোকটা বারহাট্টা যায় গরুটা বিক্রি করলাম। হাত বলে দিছে, কথা কয় না। চুরি করছি আমি গাজীপুর থেকে আব্দুল খালেক মনিরি, জানি না আপনি চুরি করছেন, কিন্তু হাতটা আল্লাহর দরবারে কোটি কোটি জনতার সামনে চিৎকার করে বলে দিবে, আল্লাহ সে চুরি করেছিল। এবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, তুই মাথা নাড়ায়া বল, হাত যা সাক্ষী দিল এটা কি রাইট? কারণ ও তো কথা বলতে পারে না, মুখে কি দেওয়া, তালা দেওয়া, তালা দেওয়ার জন্য আর কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ বলবেন, তুই মাথা দিয়া ইশারা দে, হাতের সাক্ষীটা রাইট না আনরাইট। ও মাথা দিয়া বলবে মানে রাইট। মিথ্যা বলার কোন সুযোগ নাই। হ্যাঁ, চিন্তা করে দেখবো, মিথ্যা কমুদিকে তো আগেই তালা লাগাইছে, এখন যদি আবার হাতের সাক্ষীরে মিথ্যা সাপোর্ট করি, তিনি তালা কোন দিক দিয়ে আবার লাগায় এটা তো কইতে পারি না। এই জন্য এখন রাইট বলবে। কি বলবে? রাইট। চিটাগং প্রোগ্রামে গেছি, গাড়ি থেকে নামার পরে চিটাগঙ্গের মানুষগুলি আমাকে কথা বলতেছে, একটা ভাষা আমি বুঝি না, কথা বলা বড় ব্যাখ্যাই যাই পরে গেলাম, আসলাম কই। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বলছি, ভাইজান এতক্ষণ আমার সাথে কথা বলছেন, আমি কিছু বুঝি নাই, তবে আমার কথাগুলি আপনি বুঝেন কিনা একটু মাথা দা বলেন, মুখে না, মুখে বললে তো বিপদ হই। আপনারা এতক্ষণ মুখে বলার পরে তো দেখাই দা, আমি কিচ্ছু বলতে পারতেছি না, কোথায় নো বলবো কোথায় ইয়েস বলবো এটা আমি বুঝে সারতে পারি না। তবে আমি যেই কথাগুলি আপনাদেরকে বলতেছি, এই কথাগুলি আপনি বুঝেন, ইয়েসটাও আপনি মুখে কইেন, মাথা দেখো। এবার মাথা নাড়া দিছি, এর দ্বারা বুঝে গেল আমার ভাষাগুলি ও বুঝে, ওরটা আমি বুঝি না। পরে আমি বললাম, ভাইজান পেটে বড় ক্ষুধা, আমি খাইতে চাই। ও হাতের ইশারাটা বলল, এতক্ষণ পর্যন্ত আপনার খাবারের কথাটাই বলতেছিলাম, আমি বুঝি না। আল্লাহ ডাক দিয়ে বলে, মাথা নাড়া দেখো, হাতের সাক্ষী কি রাইট না আনরাইট? হ্যাঁ, মাথা নাড়াবে, কারণ এখানে বড় বেকায়দা, তালা একটা লাগাইছে সত্য বলার জন্য, হাত এবার তার বিপক্ষে সাক্ষী দিছে। আসলে বিপক্ষে না পক্ষে? পক্ষে। ও যা যা করছে তাই বলে দিছে, যা যা করছে তাই বলে দিছে। আপনি দেখবেন ওয়ার্ডে, ইউনিয়নে, একটা থানায়, আসনে, দেশে, যেখানেই সলিড বলবে, যে বলবে এরই বিপদ। আর সলিড যে বলতো না, এর কোনো বিপদ নাই। কথা কনা, কথা কনা, ওর কোনো বিপদ নাই। একটা মসজিদের ইমাম অথবা মাদ্রাসার শিক্ষক একটা মেয়ের দিকে যদি খালি একটু আর হয়ে তাকায়, এটা সারা এলাকায় গুঞ্জন সৃষ্টি হয়। এই হুজুরের চরিত্র বলা না। অথচ 14ই ফেব্রুয়ারির ভেতরে যুবক যুবতীরে লইয়া অর্ধেকটা কাপড় পরিয়া, অ্যাবজেক্ট R15 সিবিআর মোটর সাইকেল দিয়া অ্যাভেলেবল ঘুরছে, কেউ তার বিপক্ষে কথা বললো না, কেউ বললো না এটা খারাপ। অথচ মৌলবী হুজুর চোখটা একটু চশমার উপর দিয়ে তাকাইছে, ও আমার সামনে ল্যাংটা হয়ে চলে, আমি একবার তাকানোর কারণে ইন্টারনেটে ছেড়ে দিছে আব্দুল খালেক মনিরি ভালো না। 14ই ফেব্রুয়ারিতে যারা ল্যাংটা করছিল ওদেরকে খারাপ বলস না কেন? কথা কনা। ও ঘরে যদি লাইনে আনতেন আপনারও সব হইতো, গুনাতে বাঁচত। শিবলি কলমাকান্দা থানা, কথা কনা, কলমাকান্দা থানার ভেতরে থিয়েটার হয়, কনসার্ট হয়, যাত্রা হয়, নাটক হয়, হয় না? আপনাদের এই এলাকার মানুষ কেউ দেখে না? দেখে। কলমাকান্দার থানার কেউ মদ খানা? খা, মদ খা। জুয়া খেলে না? খেলে। আজান দেওয়ার পরে নামাজ না পড়া গাছের গোড়ায় বসে বসে মোবাইল চালানা? ওদের বিরুদ্ধে কোনদিন আন্দোলন শুরু হলো না। আন্দোলন শুরু হয়েছে ইমাম সাহেবের লুঙ্গি আছে কই? কথা কনা। ইমাম সাহেব খাই কেমনে, হাঁটে কেমনে, পাছা ঘুরলেও সমস্যা, স্টপ থাকলেও সমস্যা। ওইটি দেখেন, ওইটি ছাইরা দেওয়ার কারণে আজকে গজব আসতেছে। ওই যুবক,
যদি কোনো যুবক যদি লাইনে না থাকে আর তার বাপ আজকের মাহফিলে থাকে, আমি খোদার কসম খেয়ে বলতেছি, যুবকের বাবা আপনি হিসাব রাখবেন, আপনার সন্তানের প্রত্যেকটা গুনার বাপ আপনার কপালেও আছে। একটা গুনাহ থেকেও আপনার আল্লাহ মাফ দিবে না। আগে হ্যাঁ যুবকরা তো আল্লাহ মারবই, আপনার মাইরটা ডাবল হবে। যুবকের বাপেরে জিজ্ঞেস করবো, ওই যে হাতের হাত, তুই কথা কো, হাত এবার কথা বলবে, হাতের আল্লাহ ওপেন স্বাধীনতা দিয়ে দিবে, হাত কথা বলতে থাকবে, সুন্দর করে বলতে থাকবে। কি বলবে? আপনার বয়স 70 বছর, 10 বছর লাইফ থেকে 70 বছর পর্যন্ত 60 বছরের জিন্দেগি একটানে হাতটা বলে দিবে। সেকেন্ড টু সেকেন্ড, মিনিট টু মিনিট, দিন বাই দিন, রাত বাই রাত, সপ্তাহ সপ্তাহ, মাসের মাস, বছরের বছর, 60টা বছরের জিন্দেগির কথা হাতটা ঠাস ঠাস করে বলে দিবে, একটা কথাও ভুল হবে না। এই জন্য হাতটারে আপনি এত যত্ন করে রাখতেছেন, হাতই আপনারে ধ্বংস করব। যদি আপনি মনে করেন আমি তাস খেলবো দিয়ে, নাহলে তাসের বিরুদ্ধে সাক্ষী দিব, কথা কনা। যদি আপনি মনে করেন আমি চুরি করব, তাহলে আপনি হাতটা আরেক জায়গায় রাইখা যায়, নয় হাত চুরির কথা বলে দিব। আপনি যদি মনে করেন হাতটা দিয়া কোন একটা নারীর চরিত্র হরণ করতে চায়, তাহলে হাতটা সুকেশের ভিতরে রাইখা যায়, নয় হাত আপনাকে বলে দিবে, কথা কনা। আপনার হাতে হাতই তো আজও সেভ করতে পারলেন না, আমার দুষ্পূজার সুযোগ পাইলেন কই?